অধ্যকার আয়োজিত আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসার উদ্যোগে নেশকাত জামাতের পক্ষ থেকে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, দক্ষ বিচারক মণ্ডলী, আমার সামনে বাংলার দূর দূরান্ত হতে এলেন বিভাষিত ছাত্র ভাইরা, আপনারা সবাই অবগত আছেন যে আজকের বক্তৃতার বিষয় আমি নির্ধারণ করে নিয়েছি খতমে নবুয়ত। তার উপর কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছিল, পৃথিবীর সমস্ত মানুষ যখন গুনাহের পথে পদচালিত হচ্ছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারে দু আলম আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। হে পৃথিবীর মানব জাতি, হে পৃথিবীর আদম সন্তান, তোমরা মনে রাখবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে কোনো মানুষের পিতা হিসেবে প্রেরণ করি নাই। আমি এই দুনিয়ার বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার রাসূল হিসেবে প্রেরণ করেছি এবং তিনি হলেন সর্বশেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা জুইলাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আপনার উপর কখন নবুয়তি লাভ হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, যখন হযরত আদম আলাইহিস সালামের রূহ মুবারক এবং তার শরীর মুবারকের মধ্যবর্তী সময় ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াতা, হে আল্লাহর রাসূল, আপনার উপর কখন নবুয়তি ওয়াজিব হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, যখন হযরত আদম আলাইহিস সালামের রূহ এবং তার জিসম মুবারকের মধ্যবর্তী ছিলেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেছিলেন। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার উপরে কোনো নবী আসবে না এবং আমার যে মসনদ সেটা আমার জন্য নির্ধারিত। এখন আমার বক্তব্য হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিংহাসন সেটা হলো খতমে নবুয়তের সিংহাসন, আর এই খতমে নবুয়তের সিংহাসন আখির নবীর জন্য নির্ধারিত থাকবে, আর এই খতমে নবুয়তের সিংহাসন কিয়ামত পর্যন্ত আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরাদ্দ থাকবে। তাই যদি মুসা আহমদ কাযযাব, গোলাম আহমদ কাদিয়ানীর মতো যদি কোনো কুলাঙ্গার নবীর পরে নবুয়তি দাবি করে খতমে নবুয়তের সিংহাসনে বসতে চায়, তাহলে এই যত মুসলিম আছে তা বরদাস্ত করবে না, বরদাস্ত করতে পারে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে এই নবুয়তের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। অনেক নবী রাসূল এই নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলেছে, অনেক নবী রাসূল এই নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে মাছের পেটে নিক্ষেপিত হতে হয়েছে। এই নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক নবী রাসূলদেরকে আঘাতে দ্বিগুণিত হতে হয়েছে। আমাদের নবী, শেষ নবী, আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হতে হয়েছে এই খতমে নবুয়তের জন্য। তাই যদি কোনো কুলাঙ্গার নবীর পরে নবুয়তি দাবি করে, তাহলে এই তাওহীদি জনতা বসে থাকবে না, প্রয়োজন হলে তাদের রক্তকে বিলীন করে দিবে। আরো বলতে চাই, যে সমস্ত কুলাঙ্গাররা, যে সমস্ত কাফেররা, কাদিয়ানীরা, যে সমস্ত কাফের, ওই সমস্ত কাফেরদেরকে আমি বলতে চাই, তোমরা যে নবীর পরে নবুয়তি দাবি করো, এই তাওহীদি জনতা তোমাদেরকে তোমাদের গাত থেকে কল্লাকে নেমে ফেলবে যদি সময় পায়। প্রিয় উপস্থিতি, এই জন্যই হে যুবক, আজকে থেকে আমাদেরকে মুষ্টিবদ্ধ হাতে একত্রিত হবে, এই স্লোগান দিতে হবে, নবীর পরে নবীর এই সংসদে আইন চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর নবুয়তকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন এবং খতমে নবুয়তকে আরো বুলন্দ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু